আমার নেতা তারেক সাহেব উনি বাংলাদেশের নামেই একটা প্ল্যানের কথা বলছে। এই প্ল্যানের মধ্যে 3টা জিনিস আছে আমরা মা বোনেরা। একটা হলো ফ্যামিলি কার্ড, পরিবার কার্ড। আমাদের দেশে 4.5 কোটি ফ্যামিলি আছে। এর ভিতরে উনি বলছে প্রথম 6 মাসে উনি 50 লক্ষ কার্ড দিবে মহিলাদের। আমরা পুরুষ আমরা দিব না, আমরা মহিলা বোনদের দিব। কেন দিব? আমরা মহিলারা আসলে সবসময় জামাইয়ের কাছে হাত টুক পাতেন, টাকা চান বিভিন্ন কিছু কেনার জন্য। ছেলেমেয়েরা শুরু থাকলে কিছু খাওয়াইতে পারে না, সব কিছু জামাই থেকে খুঁজতে হয়। কিন্তু উনি বিশেষ চিন্তা করে একটা মাসে 4টা সপ্তাহ, এক সপ্তাহের জন্য 2,500 বা 3,000 টাকা উনি আপনার দিব। এটা কোনো ইন্টারেস্টও তখন লাগতো না, ফিরেও তখন লাগতো না। প্রতি মাসে ইনশাল্লাহ আপনারা পাইবেন। তাহলে একটা কিছু না কিছু আপনার সম্পর্কমুক্তি হইবেন, আপনার হিসাবে দাঁড়াতে পারবেন। আমি জানি মহিলারা বহু এনজিও করেন, এনজিও থেকে টাকা পয়সা নিয়ে পরে বাসার মধ্যে বিরোধ দিয়ে কাজ ঝগড়া শুরু হয়, এটা পরিশোধ না করার কারণে। সুতরাং এখান থেকে না দিয়ে এখান থেকে যদি আপনার কিছুই পান, কিছু সম্বল করেন, কিছু আপনার খরচ পরিবারে খরচ করেন। আর একটা উনি বলছে স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছু ভালো থাকে না, মন ভালো থাকে না, ঠিক না? স্বাস্থ্য ভালো থাকতে হবে। আমি মেয়র হিসেবে কুমিল্লা 9টা নগর স্বাস্থ্য কেন্দ্র কিনছি। এই ঠাকুরবাড়াই এই গুণপুর আছে নগর স্বাস্থ্য কেন্দ্র দেয়, 9টা আমি খুলছিলাম। কিন্তু আমার নেতা তারেক সাহেব বলছে না, প্রতি ওয়ার্ডে একটা হবে। এই স্বাস্থ্য প্রতি ওয়ার্ডে একটা করে হবে। এখানে আমাদের সবই তো এক সমান না, কেউ অর্থনৈতিকভাবে দুর্বল আছেন, কেউ সবল আছেন, কেউ বেশি অর্থনৈতিকভাবে ভালো অবস্থা আছেন। এই জন্য লাল, সবুজ, সাদা 3 রকমের কার্ড দেওয়া হয়। আমি দিয়ে গেছি। এইভাবে সৃষ্টি হবে, কাউন্সিলের মাধ্যমে দেওয়া হবে। এটা যারা লাল তারা একটা সম্পূর্ণ কোনো টাকা ছাড়া আমরা চিকিৎসা পাবেন। যারা সবুজ কিছু টাকা দিবেন, আর লালরা চিকিৎসা পাইবেন কিন্তু ওষুধ মাগনা পাবেন না। প্রেসক্রিপশন দিব, ডাক্তার এমবিবিএস ডাক্তার তারপরে দিব। তৃতীয় হলো আপনার কর্মসংস্থান। আপনার কর্মসংস্থান না থেকে বেকারত্ব তো দিন দিন বাড়তে থাকবো, ঠিক না? কর্মসংস্থান আমি জানি প্রতিটা ফ্যামিলিতে মা বাবা এক ছেলেরে আস্তে আস্তে বড় করে যদি কোনো কর্ম দিতে না পারে, তখন ছেলেরা শুধু ঝগড়া করে ছেলের লোক, এই তুমি বাসার বই থাকে কোনো, এটা করো না কেন, এটা করো না কেন। কিন্তু ছেলে তো উপায় নাই, শিক্ষা যে দূরে নিছে, কিন্তু কর্ম তো সে ঢুকে বার করতে পারে না। এই জন্য কর্মের জন্য আমার তো নেতা তারেক সাহেব প্রতিটা 3টা ওয়ার্ড মিলে একটা কর্মসংস্থান অফিস করে দিব। এই অফিস থেকে আপনারা শিক্ষা নিতে হবে। আগে যত রকমই আমরা লেখাপড়ি করেন, এটা কিন্তু বিদেশ যাওয়ার সময় এটা কাজে লাগে না। কাজে লাগে আমরা থেকে যে দেশে যাবেন, এই যে একটা স্কিল আর নন স্কিল ওয়ার্কার, যারা শিক্ষা প্রশিক্ষণ নিয়ে যারা যায় তারা স্কিল ওয়ার্কার বলে। তো প্রশিক্ষণ নিয়ে গেলে আপনারা ভালো বেতন পাবেন, আর নন স্কিল গেলে আপনি 10-20 হাজার টাকা পাইবেন। আমাদের নেতা এটা উপলব্ধি করে উনি এটা জন্য প্রতি ওয়ার্ডে অফিস করার জন্য উনি চিন্তা ভাবনা করছেন। এবং যারা বাংলাদেশে থেকেও কাজ করতে চাইবেন তারা ওইদিকে একটা শিক্ষা নিলেন, আপনি কাজ করবেন। এটা শিক্ষা ছাড়া তো কাজ হয় না রে ভাই।